আমি বেশ কয়েকদিন ধরেই দেখছি আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। শহর থেকে কোন মতলবে এখানে আসে রোজ, এবার তো বোঝাই যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখুন একটা ছোট্ট ব্যাপারকে আপনারা না বুঝে শুধু শুধু বাড়াচ্ছে। যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে। আমি যদি সেদিন শহরের বাবুকে ভুল না বুঝতাম তাহলে লুটেন দাও আসতো না, আর এই ঝামেলাটাও হতো না। একটা ভালো মানুষকে শুধু শুধু আমার জন্য এই দিন দেখতে হচ্ছে কেন? আমি কেন লুটেনদাকে আগে থেকে সব বলে দিলাম না? কেন বলে দিলাম না আমি? এবার আমি কি করব? এবার আমি কি করব মাধব? চারুটার এই শোকি শোকি ভাব দেখলে না আমার গা পিত্তে সব জ্বলে ওঠে। দেখেছো তো এতক্ষণে গিয়ে রান্না চাপিয়েছে। থাম না থাম, বুঝতে পারছিস না চারু হচ্ছে গিয়ে এখন ওই গ্রামের প্রধান, কমিটির প্রধান। হ্যাঁ, মাতব্বর হয়েছে মাতব্বর, বুঝলি? একটু দিমাগ তো দেখাবেই। হামাল দিস দিয়ে না দিমাগটা গড়িয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এত মেজাজ ভালো নয়। একটা কথা বুঝছিস না চুমকি, গ্রামের সকলের টাকা পয়সা নিয়ে সমস্ত সিদ্ধান্ত এখন ওই চারু নেবে। হ্যাঁ, আর এই শহরের বাবুদের সমস্ত টাকা পয়সা সবার আগে ওই চারুর হাতেই থাকবে। একবার যদি এই কমিটির প্রধানটা আমি হতে পারতাম না, টাকা সরাবার অনেক রাস্তা খুলে যেত। উফ, তোমার খালি টাকা আর টাকা। এই পোড়াম, টাকা ছাড়া কি হয় রে? টাকা ছাড়া বাজারে কিছু মেলে? তাও ঠিক মা, কিন্তু তুমি একদিন ঠিক পারবে। দেখো, একদিন ঠিক এই গ্রামের প্রধান হয়ে যাবে। যা কায়দা করে ইনিয়ে বিনিয়ে চারুকে পটালে, শহর যাওয়া থেকে আটকালে, এটা করতেও তোমার বেশি দিন লাগবে না। কিন্তু জানো তো মা, এই প্রধান হওয়ার না আমার কোনো ইচ্ছেই নেই। এই বাড়িটাতেই থাকতে আর আমার ইচ্ছে করে না। এখন আমি এই নরক থেকে বেরিয়ে শহরে চলে যেতে পারলে বাঁচি, একদম ঝিনচেক হয়ে যাবে সবকিছু। আচ্ছা, এবার কিছু টাকা ছাড়ো তো। টাকা? আবার কিসের টাকা? ওই চাউমিন আর চিকেন ললিপপ খাবো। এই চুমকি, ট্রেনে না কন্ট্যাক্ট একবার ছিঁড়ে দেবো বলে দিলাম। তোর বাপ কি বলেছে জানিস? এখন বাড়িতে যে কদিন যা রান্না হবে সেটাই খেতে হবে, বাইরে থেকে খাওয়া রান্না চলবে না। এই পোড়া পোড়া গন্ধ কোত্থেকে বেরোচ্ছে রে? তুই পাচ্ছিস? হ্যাঁ পাচ্ছি তো। কোত্থেকে আসছে বলতো? নির্ঘাত তোমার চারুমা রান্না করতে গিয়ে কিছু পোড়াচ্ছে, এটা ওরই কাজ। দাঁড়াও আমি দেখে আসছি। যা যা যা। চারু, এই চারু, এ তুই কি করেছিস? এ বাবা, তুই তো পুরো তরকারিটাই পুড়িয়ে দিয়েছিস। বোন, আমি একদম খেয়াল করিনি রে। তুই না গাধি নাম্বার 1, তোকে নিয়ে তো খুব জ্বালা রে। তুই তো একাই আমাদের মাথা খারাপ করে দিবি। বাবা, ইচ্ছে করে করলি না এসব? না রে বোন, বোন আমি একদম বুঝতে পারিনি রে। কেন বুঝতে পারিসনি? কার কথা ভাবছিলিস? হ্যাঁ, তোর মাধব নাকি তোর রাজপুত্রের? আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। ঠিক করে দিচ্ছি? এতগুলো সবজি পুড়িয়ে ঠিক করাচ্ছি আমি। আগে মাকে বলি, আজ তো মনে হয় কপালে আর খাবার জুটবে না। বোন 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 যা। গুরুদেব, আমার জন্য আমার পরিবারে কেউ কোনো রকম অস্বস্তিতে পড়ুক বা অপমানিত হোক, সেটা আমি চাই না। তাই আমি ঠিক করেছি আমি বিয়ে করব না। দেখছেন তো গুরুদেব, আর্য এই পুরো ঘটনাটার জন্য নিজেকেই দায়ী করছে। আপনি একটু বোঝান ওকে। দাদু ভাই, তুমি আমাদের কথা ভেবে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছ, আমরা কি এটা মন থেকে মেনে নিতে পারি বলো? তোমাকে নিয়ে, তোমার বিয়ে নিয়ে তোমার মা
আমাদের কত স্বাদ আছে, কত ভাবনা চিন্তা আছে, স্বপ্ন আছে। নিন গুরুদেব, একটু মিষ্টি মুখ করে নিন। গুরুদেব, চিন্তার কিছু দেখছেন? সামনের শুভ লগ্নেই আর্যর বিয়ে হবে। আরে সত্যি বলছেন গুরুদেব? হ্যাঁ রে মা, ছক তো তাই বলছে। মেয়ে কেমন হবে গুরুদেব? মেয়ে খুব সাধারণ ঘরের, কিন্তু অসাধারণ গুণী এবং সুন্দর মনের অধিকারী হবে। আর এই মেয়ে আমাদের আর্যর জীবনে আলো নিয়ে আসবে। যাক বাবা, তাহলে অবশেষে আমরা সবাই সুখবরটা পেলাম। আর্য, এবার তুই যতই না করিস, ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে একটা খুব সুন্দর মেয়ে বাড়ির বউ হিসেবে আসছে, এটা আমরা কিন্তু সবাই নিশ্চিত। কি বলো? তবে একটা কিন্তু আছে। কিন্তু কিন্তু কিসের গুরুদেব? গুরুদেব, আজকের পর আমার আর্যর নিশ্চয়ই সব বিপদ কেটে গেছে। সত্যি কেটে গেছে কি? আমি যা দেখতে পাচ্ছি, আর্য, তোমাকে কয়েকটা দিন খুব সাবধানে থাকতে হবে, আর আগুন থেকে অবশ্যই দূরে থাকবে। আগুন? আচ্ছা গুরুদেব, আবার নতুন কোনো বিপদ নাকি? গুরুদেব, এর থেকে উদ্ধারের কোনো উপায় নেই, কোনো সমাধান? আছে। কি সমাধান গুরুদেব? যে মেয়ের সঙ্গে আর্যর বিয়ে হবে, তার কুষ্ঠির সঙ্গে আর্যর কুষ্ঠি অবশ্যই মিলিয়ে দেখতে হবে। যার সঙ্গে তো ছেলের কুষ্ঠি মিলবে, সেই মেয়েই হবে আর্যর জন্য উপযুক্ত, আর এই মল্লিক বাড়ির লক্ষ্মী। ওই মেয়ের স্ত্রী ভাগ্যই আর্যর সব বাধা বিপদ দূর করবে, ওর জীবন মঙ্গলময় করবে। তোর কাজের কোনো ছিঁড়ি ছাদ আছে? হ্যাঁ, লোকে আবার তোকে লক্ষ্মী মন্ত বলে। এই তুই লক্ষ্মী? তুই হলি অলক্ষ্মী। পিঠের মধ্যে না নিয়ম করে দুখা পড়লে না তুমি সিধে হয়ে যাবি। কি হয়েছে? ওরকম বোকার মতন তাকিয়ে আছিস কেন? কি করে হয়েছে এগুলো উত্তর দে। আরে আমরা খাবো কি? উত্তর দে। কোথায় ছিল মন তোর, বল। শহরের বাবুর জন্য যে বড্ড চিন্তা হচ্ছে, সেটা চুমকিকে কি করে বলি? ঠ্যাটা মেয়ে, কথা বলবি না? না, দাঁড়া, মাকে ডাকছি, দাঁড়া তুই। বোন, বোন শোন না বোন। করছে চুমকিটা? এতক্ষণ কেন লাগছে? এই তো কিসের গন্ধ ছিল? আরে পোড়ারই গন্ধ ছিল গো। আচ্ছা তুমি টাকাটা ছাড়ো তো তাড়াতাড়ি, নাহলে ওই চাউমিনের দোকানে ঝাপটা তো পড়ে যাবে। আর শোনো, বাবাকে বলে দিও তার আদরের চারু মা আবার রান্না পুড়িয়েছে।
অশুভ লক্ষণ। তার মানে কি শহরের বাবুর কোনো বড় বিপদ হতে চলেছে? ও রাধা মাধব, এটা কে রে? এটা তো শহরের বাবুর গাড়ি। কে কে আপনি? কে? এগোবেন না, এগোবেন না। আজ আমি তোমার আরতি করব মাধব। তুমি যদি আজ আমার আরতি সম্পূর্ণ করতে দাও, তবেই আমি বুঝবো তুমি আজ শহরের বাবুকে রক্ষা করবে।